পাহাড়ের ধাপে সবুজ চায়ের বাগান কেউ যেন এঁকে দিয়েছে, এর মাঝে আপনার ছোট্ট ঘর। এই শীতেই ঘুরে আসুন মকাইবাড়ি, একটা চা বাগানে সকাল থেকে রাত কাটিয়ে আসুন। কেমন লাগবে দেখুন নিজের চোখে। কার্শিয়াংয়ের মকাইবাড়ি চা বাগান এই অঞ্চলে রয়েছে থাকার জায়গাও, তবে শহরের কোনো হোটেলে থেকেও ঘুরে আসতে পারবেন চা বাগানে। আবার আছে হোমস্টে, চা বাগানে কর্মীরা তাদের বাড়িতে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবেন। সেখানে একটা দিন কাটালে যোগাযোগ হবে একেবারে অচেনা এক জীবনযাত্রার সঙ্গে। 1852 সাল দার্জিলিং টি কোম্পানির এজেন্ট ক্যাপ্টেন সামলার মকাইবাড়ি টি এস্টেট প্রতিষ্ঠা করেন। 1859 সালে গিরিশচন্দ্র ব্যানার্জি কিনে নিয়েছিলেন বাগানটিকে। সেই থেকেই মকাইবাড়ি টি এস্টেট কখনো বাঙালির হাতছাড়া হয়নি। শুধু তো বাঙালি নয়, ভারতের এক বিপুল সংখ্যক মানুষ নিয়মিত চা পান করেন। এছাড়া ভারত থেকে বহুল পরিমাণে চা বিদেশে রপ্তানি হয়। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, আসাম হচ্ছে ভারতের মধ্যে সব থেকে বেশি চা উৎপাদনকারী রাজ্য। তবে ভারতের চা বাগান তৈরি করা শুরু করেছিল ব্রিটিশরাই। 1837 সালে উচ্চ আসামের চাবুয়ায় প্রথম ইংরেজ চা বাগান তৈরি হয়। 1840 সাল থেকে আসাম টি কোম্পানি এই অঞ্চলে চায়ের বাণিজ্যিক উৎপাদন শুরু করে। 1850 সাল নাগাদ ব্রিটিশ সরকার পশ্চিমবঙ্গে চা বাগান তৈরির কাজ শুরু করে। প্রথমে চা বাগান গড়ে তোলে দার্জিলিং এর মকাইবাড়িতে। প্রথম শ্রেণীর এই চায়ের সুখ্যাতি শুধু ভারতে নয়, বিশ্বের দরবারেও পৌঁছে গিয়েছে। বেজিং অলিম্পিক কিংবা ব্রাজিল বিশ্বকাপে অফিসিয়াল টির সম্মান পেয়েছিল মকাইবাড়ি। 2013-তে এই বাগানের উৎপাদিত চা প্রতি কেজি 1,11,000 টাকায় বিক্রি হয়, যা ভারত তো বটেই, বিশ্বের চা বাজারেও সর্বকালীন রেকর্ড। চলুন ফিরে যাওয়া যাক সেই 1835 সালে। হ্যাঁ, তখন দার্জিলিং এ যাওয়ার পথে পাংখাবাড়ির পাহাড়ি পথের ধারে চা গাছই ছিল না। তেতুলিয়া আউটপোস্টের ক্যাপ্টেন সামলারের নেতৃত্বেই গোর্খা রেজিমেন্টের তাঁবু পড়েছিল। পাহাড়ের ঢালে ছড়ানো হয়েছিল মকাই বা ভুট্টার দানা, তা থেকেই মকাইবাড়ি নাম। এরপর গিরিশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সামলারের পরামর্শে জমির স্বত্ব লাভ করেন। এখানে রয়েছে বেশ কয়েকটি বাংলো, যেগুলো বেশিরভাগই আগাগোড়া কাঠের তৈরি এবং সাথে দোতলা। সুবিশাল বসার ঘর রয়েছে, শোয়ার ঘর, খাবার ঘর। ভেতরে রয়েছে লাইব্রেরি, বিলিয়ার্ডস রুম। কোনো বাংলো চৌহদিতে সুইমিং পুলও রয়েছে। কোনো বাংলোর ভেতরে ডান্স রুম। সামনে সুবিশাল বারান্দা সহ প্রতি বাংলোতেই রয়েছে ফায়ার প্লেস। সেকালে তো বৈদ্যুতিক আলো ছিল না। ছাদে বেশ কিছু জায়গায় ট্রান্সপারেন্ট শীট লাগানো থাকতো। রান্নাঘর হতো বাংলো থেকে বেশ খানিকটা দূরে, আর রান্না হতো বড় বড় উনুনে, যা ইংল্যান্ডে তৈরি। জেলা হিসেবে দার্জিলিং হলেও এটি কার্শিয়াংয়ে অবস্থিত। মকাইবাড়ি চা শুধু পানের জন্যই নয়,